ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जना शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। हरे कृष्णा। সকল ভক্তবৃন্দকে সশ্রদ্ধ প্রণাম। ভগবদ গীতা ভগবানের উপনিষিদ্ধ বাণী শুনতেই মন প্রসন্ন হয়ে যায়, তাই তো? মনে হয় যে কখন শুনবো কখন শুনবো। আমার তো তো সবসময় মনে হয় যে ভগবানের কথা বলা শোনা সমান, একই একই গুরুত্ব। শ্রবণেও যতখানি মানে আপনার মাহাত্ম্য, পঠনেও ততখানি মাহাত্ম্য, আর কীর্তনেও ততখানি মাহাত্ম্য। তো শ্রবণে বেশি, কারণ ভক্তির প্রথম চরণ হচ্ছে শ্রবণ। প্রথমে শোনা, তারপরে হচ্ছে কীর্তন করা অর্থাৎ বলা, হ্যাঁ? শ্রবণ কীর্তন, তারপরে হচ্ছে স্মরণ। তো শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং, তারপরে আর আর পাদ সেবনম, তারপরে পাদ সেবনম, তারপরে ভগবানের বিগ্রহের পদ সেবনা করা। হুম। তারপরে অর্চনং বন্দনম, তারপরে অর্চনা করা বন্দনা করা। তারপরে দাস্য সাক্ষ্য, কখনো ভগবানের দাস হিসাবে সেবা করা। তারপরে যদি কখনো আরো স্তর উন্নত হয় তাহলে ভগবানকে সখা ভেবে সেবা করা। তারপরে হচ্ছে ফাইনাল হচ্ছে আত্মনিবেদন, সম্পূর্ণরূপে ভগবানের চরণে নিজেকে নিবেদন করা। এই নবিধা ভক্তির পদ্ধতি, এটি হচ্ছে নবিধা ভক্তির পদ্ধতি। তো আমরা এটা আমরা মাথায় রাখবো যে তার মধ্যে যে কোনো একটা ভক্তি করেও আমরা জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে পারি, যে কোনো একটা। তার মানে শুধু শ্রবণ করেও কেউ ভগবত ভক্তি, ভগবত কথা শ্রবণ করেও মুক্ত হতে পারে। তার উদাহরণ হচ্ছে পরীক্ষিত মহারাজ। 7 দিন কন্টিনিউয়াস ভগবত কথা শুনেছিলেন উনি, গঙ্গার তীরে বসে। তিনি কোনো অ্যাকশন করার সময় নেই, তার কাছে 7 দিনের সময় ছিল। তার কাছে মৃত্যু আসন্ন ছিল। সুখদেব গোস্বামী তাকে ভাগবতের কথা, ভাগবতমের কথা শুনিয়েছিলেন। 7 দিন না খেয়ে না ঘুমিয়ে না কোনো কাজ করে, বাস একই জায়গাতে ঠাঁই বসেছিল আর ভগবত কথা শুনেছিলেন 7 দিন। তাতেই তিনি উদ্ধার হয়ে গেছিলেন। তো বিভিন্ন জনের নাম, বিভিন্ন ভক্তরা আছে যারা আলাদা আলাদা জায়গাতে, প্রহ্লাদ মহারাজ শুধু স্মরণ করে বিষ্ণু স্মরণ, বিষ্ণু স্মরণ করে উনি উদ্ধার হয়ে গেছেন। এরকম বিভিন্ন জনের নাম আছে যারা বিভিন্ন কাজ করেছে। কীর্তন করেছেন কেউ, কীর্তন ইন দ্য সেন্স তার নাম বারবার কৃষ্ণা মাতাজি। প্রভু কি শোনা যাচ্ছে না? হরে কৃষ্ণা। তো বিভিন্ন ভাবে বিভিন্ন রকম ভাবে আমরা ভগবানের আহ যে কোনো একটা অনুষ্ঠান করে আমরা আমরা নিজেদেরকে উদ্ধার করতে পারি। তো আমরা কতগুলো করছি? আমরা শ্রবণ করছি, আমরা স্মরণ করছি, আমরা কীর্তন করছি। আমরা কিছু বাদ দেব না, বিগ্রহ সেবাও করছি আমরা। ভগবানের দাস্য রূপেই সেবা করছি। হয়তো পরের স্তরগুলোতে আমরা এখন উন্নীত হতে পারিনি, কিন্তু এইগুলো আমরা 4টে 5টা একসঙ্গে ধরে নিয়ে এগোচ্ছি, ঠিক আছে? কোনো না কোনো একটা তো লাগবে নাকি, লাগবেই। চিন্তা করবেন না, আপনারা অনেকগুলো প্রজেক্ট একসঙ্গে নিয়ে চলছেন। আপনাদের 12 পয়েন্টের যে ভগবত ধাম বা ফেরত যাওয়ার যে প্রকল্প বা আমাদের যে প্রজেক্ট, হ্যাঁ, 12 পয়েন্ট প্রজেক্টের কথাগুলো আপনাদের 32 নম্বর 32টা শ্লোকের মধ্যে দেওয়া আছে। তার মধ্যে 12টি শ্লোক হচ্ছে ভগবানের কাছে কিভাবে পেরিয়ে যাওয়া যায়, ঠিক আছে? আর তারপরেও আছে এই ভগবানের এই পরম জ্ঞান যে গ্রহণ করে সেও চলে যায়। তো সেটা হচ্ছে 14 শ্লোকী গীতা 4টের মধ্যে আছে। তারপরে যে প্রচার করে সেও চলে যায়। তো আপনারা নিয়মিত একে ধরে আনছেন, ওকে ধরে আনছেন, কাউকে না কাউকে রেকমেন্ড করছেন, করে তাদেরকে ভগবত ভক্তির পথে আনছেন। তো আপনারা 12টির মধ্যে একবার আপনাদের এই শ্লোকগুলির নামগুলো একবার বলে দিয়ে আপনাদের একবার শুনতে ভালো লাগবে। 4 পয়েন্ট, 4.9, 4.9, 8.5, 8.7,
8.8, 8.15, 9.34, 10.10, 11.55, 12.67, ওটা একটাই ধরবেন। দেন 18.62, then 18.65, 18.66, 18.68. ওকে, সো দিস আর দ্য পয়েন্টস। এগুলো আমরা 32টা শ্লোকের মধ্যে পড়েছি। তো এই পয়েন্টগুলো, এই জায়গাগুলো, এই এতগুলো পদ্ধতি বলা হয়েছে যেটার মাধ্যমে কেউ একজন ভগবত ধাম ফেরত যেতে পারে। আর কিছু বাদ গেল নাকি প্রভু? আর বাদ গেছে? আমি তো এমনি মেমোরি থেকেই বললাম। তো তো এই জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করে আমরা ভগবত ধামের জন্য মুক্ত হতে পারি। তাহলে আপনারা ভাবুন কতগুলো রাস্তা খোলা আছে। হ্যাঁ, ভগবান তার সব শেষে যেটা ভগবান বলেছেন কি, সব শেষে ভগবান বলেছেন, যো ইদম পরমম গুহ্যম মদ্ভক্তেষু অভিদাস্যতি ভক্তম মহি পরম কীর্তমামে বৈশস্যি সংশয় না চ তস্মাদ মনুষ্যেষু কশ্চিন মে প্রিয় কীর্তম ভবিতা না চ তস্মাদ অন্য প্রিয়তরো ভুবি। ভগবান যত কিছু, যত উপায় বলেছে তার মধ্যে শ্রেষ্ঠ উপায় হিসেবে বলেছে, ভগবান বলেছেন এই পরম জ্ঞান যে আমার ভক্তদের মধ্যে বিতরণ করে, সে তো আমার কাছে অবশ্যই আসবে। আর তার থেকে প্রিয় ব্যক্তি আমার কাছে আর কেউ নেই, না ছিল, না ভবিষ্যতে থাকবে। সেই আমার কাছে সব থেকে প্রিয় ব্যক্তি। তো আপনার কালকে আমরা 12 নম্বর অধ্যায়, তো ওখানে পড়লাম। 12 নম্বর অধ্যায়েও আমরা কি দেখলাম, যে ভগবানের প্রিয় ব্যক্তি হতে গেলে কি কি গুণের প্রয়োজন, তাই না? কালকে সন্ধ্যাবেলায় যারা জয়েন করেছিলেন তারা দেখলেন যে 12 নম্বর অধ্যায়টি ভগবদ গীতার যে শেষ ভক্তিযোগের শেষ অধ্যায়টি, সেখানে আপনারা দেখলেন ভগবানের প্রিয় হতে গেলে কি কি গুণগুলি দরকার। তো সব গুণগুলি যদি আমাদের মধ্যে নাও আনতে পারি, একটা গুণ যদি আমাদের কাছে থেকে যায়, কোন গুণটি? ভগবানের পবিত্র নাম, ভগবানের পবিত্র জ্ঞানের, ভগবানের এই পবিত্র কথোপকথন যদি আমরা প্রচার করতে পারি, তাহলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হবে না? আর আমাদের ওখানে গ্যারান্টিও ভগবান দিয়েছে, মা আমি বৈশস্য অসংশয়, একদম কোনো সংশয় নেই ভগবানের কাছে থাকবে। তো চিন্তার কিছু নেই, আমরা ভগবানের কাছে যাব কি যাব না জানি না, কিন্তু ভগবত প্রেম যেন আমাদের মধ্যে সামান্যতম ভাটা না পড়ে। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য হচ্ছে ভগবত প্রেম পাওয়া। সে ভগবান মানে সিংহাসনে বসে থাকুক বা রাস্তায় হাঁটুক, আমরা যদি মনে করেন পায়ে একদম উকুনের মতো চিপকে লেগে থাকে, তা আমাদের কিছু যায় আসে? আর যেখানেই ভগবান যাবে সেখানে, সে স্বর্গ হোক, নরক হোক, পাতাল হোক, যে ভগবানের প্রেম পেতে হবে। ভগবান যেখানে আছে সেখানে আমরা যাব। এটাই যদি আমাদের অ্যাটিটিউড হয়, তাহলে আমাদের কোনো বৈকুণ্ঠ ধাম বলুন বা স্বর্গ বলুন বা অন্য কোনো জায়গার প্রতি আমাদের আসক্তি থাকবে না। আসক্তি থাকবে শুধু ভগবত প্রেমে। তো সেটাই সর্বোচ্চ প্রাপ্তি এবং সর্বোচ্চ আনন্দদায়ক। তো আমরা সেটার জন্য সবসময় আমরা সংগ্রাম করছি। আর আমরা 14 নম্বর অধ্যায় আমরা শেষ করে ফেলেছি। 14 নম্বর অধ্যায়ে আপনারা প্রকৃতির 3টে গুণ সম্বন্ধে বিস্তারিত শুনেছেন। কি শুনেছেন? বিস্তারিত শুনেছেন প্রকৃতির 3টে গুণ সম্বন্ধে, এবং কিভাবে আমাদের পরিবর্তন ঘটায় ওই গুণগুলো, সেটাও জেনেছেন। এবার ওই 3টে গুণের ঊর্ধ্বে যেতে গেলে কি হয়, সেটা হচ্ছে গুণাতীত অবস্থা। তাদের কি রকম আচরণ হয়, তারা কিভাবে গুণাতীত অবস্থায় যেতে পারে, আমরা সব কালকে জেনেছি। এবার আজকে একটা নতুন অধ্যায় শুরু করি না? আপনাদের কিছু বলার আছে? নতুন অধ্যায় 15 নম্বর অধ্যায় শুরু হবে আজ। হুম, 15 নম্বর অধ্যায় শুরু হবে। কারণ 14 নম্বর অধ্যায় আমরা খুব বিস্তারিতই পড়েছি। আর আমরা কি পড়েছিলাম, যে যারা যারা ব্রহ্মভূত অবস্থায় আছে, তাদের তাদের কি কি আচরণ হয়, তাদের কি কি লক্ষণ হয়, তাদের 3টে গুণকে কিভাবে অতিক্রম করা যায়। তো 3টে গুণকে অতিক্রম করতে গেলে তো মাংসা যো অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতীর্থান ব্রহ্মভূয়ায় পশ্যতি। তো ওটা তো আমরা ফাইনালি জেনেছি। কিন্তু লক্ষণগুলো কি হয়? প্রকাশং চ প্রবৃত্তিং চ মোহমেব চ পাণ্ডব না দেষ্টি সং প্রবৃত্তানি না নিবৃত্তানি কাঙ্ক্ষতি উদাসীন বদাসীন গুণার্জো চ বিচলতে গুণাবর্তন্ত ইত্যং যো অবষ্ঠতি লিঙ্গতি সমো দুঃখ সুখ স্বাস্থ্য সমদষ্টাস্ম কাঞ্চন
তুল্য প্রিয় প্রিয় ধীর স্তুত্য নিন্দাত্ম সমস্তুতি মানব মনয় তুল্য তুল্য মিত্ররিপক্ষয় সর্বরম্ভা পরিত্যাগী গুণাতীত স উচ্যতে। তো গুণাতীত হতে গেলে এই গুণগুলো দরকার। তারা কই? যারা আগে জিজ্ঞেস করতো প্রভু গুণাতীত অবস্থায় যেতে পারবো কি পারবো না, অবশ্যই যেতে পারবে। তবে গুণাতীত অবস্থায় যাওয়ার জন্য আমাদের এই জায়গাটা ভালো করে পড়তে হবে। কোথায় থেকে? 21 থেকে শুরু করে 26 নম্বর পর্যন্ত গুণাতীত অবস্থায় যাওয়ার জন্য কি করতে হয়, ঠিক? তো আমরা মোটামুটি বিস্তারিত এগুলো আলোচনা করেছি। আবার যখন আসবে সময় আবার আমরা করব। তো আপনারা নিশ্চয়ই বুঝেছেন কিছুটা হলেও। যতক্ষণই বুঝেছেন সেটাকে আরো বিবর্ধনের জন্য কি করতে হবে? পঠন করতে হবে এবং অন্যকে বোঝানোর চেষ্টা করতে হবে। তাহলে অটোমেটিক্যালি আপনাদের বোঝাটা আরো পরিষ্কার হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাব 15 নম্বর অধ্যায়। 15 নম্বর অধ্যায়টিকে বলা হয় পুরুষোত্তম যোগ। এই অধ্যায়ে আমরা কি কি পড়বো সেটা একবার সংক্ষেপে বলে দেব। আর এই অধ্যায়টি কেমন সেটিও আপনাদেরকে। তো 15 নম্বর অধ্যায়টি আমরা ভগবদ গীতার জ্ঞান করবা, জ্ঞান যোগের। এবার আমরা মিডিলে চলে এসেছি। এবার কোথায় এসেছি? জ্ঞান যোগের মিডিলে চলে এসেছি, তাই না? আমরা ভগবদ গীতাতে এবার জ্ঞান যোগের মিডিলে চলে এসেছি। আহ, আহ, এক একটা টোটাল ভগবদ গীতার মধ্যে আমরা যেমন এক একটা জায়গায় যাচ্ছিলাম, এখন চলে এসেছি আমরা জ্ঞান যোগের মিডিলে, ঠিক আছে? তো জ্ঞান যোগের মিডিলে আমরা যেটা দেখবো সেটা দেখবো যে কি আছে জ্ঞান যোগের মধ্যে। তো আমাদের এখানে একটা জিনিস সম্বন্ধে বলা হবে, একটা নতুন কনসেপ্ট। এই কনসেপ্টটা আপনারা কখনো এখনো ভাবেন যে আমাদের এই জড় জগৎটা কি, আমাদের জড় জগতের অবস্থান কেমন। গল্প তো আগে আপনাদেরকে বলেছি, আমরা মরুভূমিতে কখনো কখনো মরীচিকা দেখি না? মরীচিকা, মরীচিকাটা কি? মরুভূমিতে মনে হয় যেন জল আছে, প্রকৃত অর্থে সেখানে জল নেই। ছুটে গিয়ে দেখলো আবার দূরে দেখা যাচ্ছে, তারপরে ছুটে গিয়ে দেখলো আবার দূরে দেখা যাচ্ছে, প্রকৃত অর্থে জল দেখা যাচ্ছে না। তার মানে কি পৃথিবীতে কোথাও জল নেই? আছে না নেই? আনমিউট করুন সব, একটু ইন্টারাক্টিভ হবে। কারণ পৃথিবীতে জল আছে না নেই? আছে। কিন্তু ওই ব্যক্তি তো দেখতে পেল না মরুভূমিতে। হ্যাঁ, মরুভূমিতে ও ব্যক্তি তো আরো বারে বারে। বলুন। ও যে ব্যক্তি মরুভূমিতে জল দেখতে দেখতে শুধু বারে বারে এগিয়ে চলে যাচ্ছে মরুভূমির ভিতরে, যদিও পৃথিবীতে জল আছে, সে কেন দেখতে পাচ্ছে না? ওটা তো মরীচিকা দেখছে, মরীচিকা। মরীচিকাতে ওখানে জল দেখতে পাচ্ছে না কেন? পৃথিবীতে জল আছে বললেন তো। নেই, মরুস্থলে জল নেই, জল অন্য জায়গায় আছে। জল নেই তো, হ্যাঁ, সে ওখানে যেটা দেখা যায় ওটা মরীচিকা। সাগরে জল আছে, ঠিক আছে। তো তার মানে জল আছে, পৃথিবীতে জল আছে, কিন্তু ওই জায়গাটা নেই যেখানে আমরা মরীচিকা দেখছি, তাই তো? তো আমরা আমাদের এই বিশ্ব সংসারে সুখ আছে না নেই? আছে, কিন্তু এই পৃথিবীতে নেই। এই পৃথিবীর নাম কি পড়লাম আমরা 8 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকে? মামুপেত্তু পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম, দুঃখালয়ম অশাশ্বতম নাপনুবন্তি মহাত্মান স্বয়ং সিদ্ধিম পরনাম গতা। তো ভগবান বললেন যে এই পৃথিবীর নাম হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম। তাহলে শাশ্বতম জায়গাটা কোথায় আছে? আর আনন্দের জায়গাটা কোথায় আছে? পৃথিবীতে যদি দুঃখালয় অশাশ্বতম হয়, মরুভূমিতে যদি জল না থাকে, জল তো কোথাও না কোথাও আছে, তাই তো? জল তো কোথাও না কোথাও আছে, সাগরে আছে, ভগবান ধামে, আছে, ভগবানের সব ধামে। জায়গাতে আছে। তাহলে আমাদের পৃথিবীতে মরুভূমিতে যেমন জল নেই, তেমনি পৃথিবীতেও পৃথিবীর নাম দুঃখালয় অশাশ্বতম। তাহলে শাশ্বতম জায়গাটা কোনটা? ভগবান শাশ্বতম ধাম। জায়গাটা ভগবানের ধাম। তাহলে তাহলে ওই জায়গাটা যদি শাশ্বত হয়, তাহলে এই জায়গাটা কি অশাশ্বত? অশাশ্বতম। তার মানে উল্টো উল্টো ভাবতে পারি আমরা, উল্টো ভাবতে পারি। হ্যাঁ, ওই জায়গাটা যদি দিন হয় তাহলে এই জায়গাটা রাত্রি ভাবতে পারি কি? ভাবা যেতে পারে। তার মানে পৃথিবীটা আসল জায়গার উল্টো জায়গা ভাবা যেতে পারে। উল্টো ছবি, একদম তাহলে যদি আমরা এইটাকে যদি এইভাবে ভাবি যে মনে করুন একটা পুকুর আছে, হ্যাঁ, একটা পুকুর পাড় আছে। পুকুর পাড়ে একটা দারুণ আম গাছ আছে, আলফানসো, হ্যাঁ, আলফানসো আম গাছ আছে।
ঠিক। আর ওই আম গাছের প্রতিবিম্ব জলের মধ্যে পড়েছে, ঠিক জল স্থির হয়ে আছে পুকুরের জলের মধ্যে, আর পাকা পাকা হলুদ হলুদ আমগুলো জলের মধ্যে দেখা যাচ্ছে। জলের গভীরতা কম, জলের মধ্যে ওই পাকা পাকা আমগুলো দেখা যাচ্ছে। এবার কেউ যদি ওই জলের মধ্যে নেমে আম পাড়তে যায়, আম পাবে? না। কেন পাবে না কেন? তো প্রতিবিম্ব হচ্ছে আম গাছের। জলের মধ্যে আম নেই, না। তাই তো? জলের মধ্যে আম নেই তো নাকি? হ্যাঁ, না। কিন্তু আম কোথায় আছে? আম তো গাছে গাছে আছে। আর এবার কেউ যদি জলের মধ্যে নেমে যদি আম খুঁজতে শুরু করে তাহলে কি পাবে? কিছুই পাবে না। একটা দুটো আম পেতেও পারে না, কখনো কখনো পাখিতে খাওয়া পাখিতে খাওয়া। আর ঠোকরানো আম বা অতি পাকা আম জলে পড়ে গেছে, হতে পারে তো। আর তাই দিয়ে যদি কেউ সিদ্ধান্ত নেয় যে আমি জলের মধ্যে যে গাছ আছে সেই গাছের আম পেলাম, তাহলে কি ঠিক সিদ্ধান্ত হবে? হবে না। তার মানে আমাদের পৃথিবীটা হচ্ছে উল্টো প্রতিবিম্ব কার? আসল জগতের। আর তাই এখানে সুখ খুঁজতে গেলে জলের মধ্যে আম খোঁজার মতো, বোঝা গেল? হ্যাঁ, এইরকম জিনিস আমরা একটা পড়বো এখন। আপনাদের এই জন্য এই গল্পটি বললাম, এই রকমই ঘটনা আমরা এখন একটু পড়াশোনা করব, ঠিক। তো আমরা এখন পড়বো, এই অধ্যায়ের নাম হচ্ছে পুরুষোত্তম যোগ। পুরুষোত্তম, পুরুষের মধ্যে উত্তম যে, সেই হচ্ছে। তো আসলে এই মাসটার নাম হচ্ছে মল মাস বলি আমরা, অধিক মাস বলি, বা পুরুষোত্তম মাস বলি এই মাসটাকে। তো এই মাসে এই 15 নম্বর অধ্যায় বারবার পঠন করতে বলে, বারবার বলে 15 নম্বর অধ্যায় পঠন করো। তো এই অধ্যায়ে আমরা কি জানতে পারবো সেটার একটা সংক্ষিপ্ত সার আপনাদেরকে বলে দিই প্রথমে, তারপরে আমরা এই অধ্যায়ের মধ্যে আমরা প্রবেশ করব, ঠিক। তো এই অধ্যায়ের নাম হচ্ছে পুরুষোত্তম যোগ। 20টি শ্লোক আছে, মানে আমি চাইলে দুদিনে আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারি, দুদিনই যথেষ্ট বোঝার জন্য। হ্যাঁ, আর কি আছে এটা, এই অধ্যায়গুলির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এবং ডেপথ আছে যে অধ্যায়ের, তার মধ্যে এটি, মানে এখানে বুঝতে গেলে আমাদের মনের এবং বুদ্ধির গভীরতা একটু বাড়াতে হবে, ঠিক। এখানে কৃষ্ণ এই সংসারকে উল্টো অশ্বত্থ গাছের সঙ্গে তুলনা করেছে। কিসের সঙ্গে? এতক্ষণ আপনাদেরকে আম গাছ সম্বন্ধে বললাম, এখানে ভগবান তুলনা করেছে অশ্বত্থ গাছের সঙ্গে। আর কি বলেছেন? আত্মা পরমাত্মা নিজের শ্রেষ্ঠত্ব বোঝাচ্ছে, ঠিক। ভগবান কি বললেন? যে একটা অব্যয়, অব্যয় মানে যার কোনো ক্ষয় নেই, যেটা নষ্ট হয় না, এরকম একটা অশ্বত্থ গাছ আছে যার শিকড় উপরের দিকে, ডালপালা নিচের দিকে। বোঝা গেল? একটা গাছের যদি শিকড় উপরের দিকে হয়, ডালপালা নিচের দিকে হয়, তাহলে তাহলে সেটা কি হবে? প্রতিবিম্বই তো হবে, তাই না? সেটা তো প্রতিবিম্বই হবে। যে আম গাছটা দেখেছিলেন, আম গাছের ডালপালা তো নিচের দিকে দেখেছিলেন, তাই না? আম গাছের তো ডালপালা তো নিচের দিকে দেখেছিলেন। উপর দেখি কিন্তু শিকড় তো দেখা যায়নি প্রভু। দেখলাম। তো ডালপালাগুলো নিচের দিকে আর কাণ্ডটা এবং শিকড়গুলো উপরের দিকে। তো আপনারা তাই দেখেছিলেন জলের মধ্যে। তাই এখন আমরা আমরা কি দেখব? আমরা একটা অশ্বত্থ গাছের প্রতিবিম্ব দেখব। আর কিসের মধ্যে দেখব আমরা এই প্রতিবিম্বটা? সেখানে তো জল ছিল, এখানে কিসের উপরে দেখব? আমাদের ইচ্ছা। ইচ্ছা জলের ন্যায় কাজ করছে এখানে, ঠিক আছে। আমাদের ইচ্ছা জলের ন্যায় কাজ করছে, আর যে ইচ্ছাতে আমরা একটি অশ্বত্থ গাছের উল্টো প্রতিবিম্ব দেখব। এইবার আপনাদের মনে হচ্ছে ইচ্ছার আবার জল। মনে করুন ইচ্ছা একটা আয়না, আর তার উপরে আমরা এবার ওই অশ্বত্থ গাছের উল্টো প্রতিবিম্বটা দেখছি, ঠিক আছে। কি তার শিকড়গুলো উপর দিকে, ডালপালাগুলো নিচের দিকে, ঠিক। গাছের ডালপালাগুলো নিচের দিকে, আর পাতাগুলো হচ্ছে বেদ, জ্ঞান। পাতাগুলো কি? পাতাগুলো কি? জ্ঞান। পাতাগুলো, গাছের পাতাগুলো হচ্ছে জ্ঞান। আর যে এই বৃক্ষটিকে জানে তাকে বলা হয় জ্ঞানী বা বেদবিদ। কি বলা হয়? বেদবিদ। আর শিকড়গুলো কি? ভগবান। শিকড়গুলো ভগবান। আর ডালপালা, ডালপালাগুলো ব্রহ্মলোক থেকে পাতাল পর্যন্ত বিস্তৃত। আর বেদ, বেদ আর পাতা, বেদের পাতাতে কি লেখা আছে, জ্ঞানে কি লেখা আছে? কর্মকাণ্ডের বিধি, মানে কিভাবে কর্মকাণ্ড করতে হয়। শুনে রাখুন, এখন মাথা খারাপ করতে হবে না, ব্রিফ বলছি আমি। আর এই যে কিসে পুষ্ট ডালগুলো, ডালগুলো কি দিয়ে মানে শক্তি পায়? শত রজতম 3টে গুণের দ্বারা এই ডালগুলো শক্ত হয়ে আছে।
পাতাগুলো জ্ঞান, পাতাগুলোতে বেদ লেখা আছে, যে জানে সে বেদজ্ঞ। আর ডালগুলো হচ্ছে শত রজ তমর উপরে টিকে আছে। এইবার বিষয় আর যে কুঁড়ি, ওই যে মনে করুন যে ডালের যে মুখে যে কুঁড়িগুলো আছে, সেগুলো হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়সমূহ। কি কি? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এগুলো হচ্ছে কুঁড়িগুলো, মানে ডালের ওই যে কচিগুলো যেগুলো গজাচ্ছে, সেগুলো হচ্ছে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। ঠিক আছে? এইবার মানুষ্য লোকে যে শিকড়, শিকড় মানে হচ্ছে কর্মের বন্ধন। আমাদের শিকড়গুলো কি? আমাদের পৃথিবীতে যে শিকড়গুলো আছে সেগুলো হচ্ছে কি? কর্মের বন্ধন। আমাদের শিকড় গেড়ে বসে আছে আমাদের মনের মধ্যে, কর্ম করতে হবে, কর্ম করতে হবে। আর এই গাছ জগতে দেখা যায় না, এর আদি অন্ত বোঝা যায় না। এই গাছটিকে এই জগতে দেখা যায় না, এটা চিন্তা করার। আর এই গাছকে কি করতে হবে? আমাদের আমাদের বৈরাগ্যের অস্ত্র দ্বারা এই গাছকে কেটে ফেলতে হবে। বৈরাগ্যের অস্ত্র দ্বারা গাছকে কাটতে হবে। কেটে কি করতে হবে? কি দিয়ে? বৈরাগ্যের কুড়ুল দিয়ে গাছটাকে কেটে তারপরে কি খুঁজতে হবে? এমন একটা জায়গা যে এই গাছের মধ্যে যেন আর আটকা না পড়ে। হ্যাঁ, আর সেই জায়গাতে গিয়ে ভগবানের শরণ নিতে হবে। ঠিক? আর কেমন জায়গায় শরণ নিতে হবে? যেখানে সূর্য, চন্দ্র বা আগুন জ্বলে না, সেখানে গেলে আর ফিরে আসে না, সেটা হচ্ছে ভগবানের ধাম। এটা গেল 6 নম্বর শ্লোক পর্যন্ত। তারপরে 7 থেকে 11 পর্যন্ত থাকবে 3টে জীবের কথা বলছে। হ্যাঁ, না, 7 থেকে জন্মান্তরের কথা হবে। কেমন? যে জীবের পরিচয় কি? ভগবান বলছেন জীব মানুষের অংশ, আর সে মন আর 5টা ইন্দ্রিয়কে সন্তুষ্ট করার জন্য সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত শুধু পরিশ্রম করে যায়। খুব দারুণ লাগবে শ্লোকটি আপনাদের যখন ব্যাখ্যা হবে। হ্যাঁ, আর কিভাবে একটা শরীর থেকে আত্মা আর একটা শরীরে চলে যায়। বলছে বায়ু যেমন গন্ধকে একটা জায়গা থেকে আর একটা জায়গাতে নিয়ে চলে যায়, তেমনি আত্মা এই জীবনের যত ইচ্ছা, ধ্যান, ধারণা সূক্ষ্ম শরীরের মাধ্যমে বয়ে নিয়ে চলে যায়, নিয়ে গিয়ে আর একটা শরীরের মধ্যে প্রবেশ করায়, যে শরীর থেকে, যে শরীরে এই যে ইচ্ছাগুলোকে কাজে লাগানোর জন্য ওই রকম একটা ইন্দ্রিয় সমূহ একটা শরীর পায় সে। ঠিক? তো এইভাবে যেতে থাকে। তারপরে বলছে সূর্যের তেজ, আলো, চন্দ্র সবই ভগবানের। আবার ভগবানের বিভূতি বলতে শুরু করলেন। তারপরে ভগবান বললেন নিজের শক্তিতে আমি সমস্ত প্রাণীদেরকে ধারণ করে থাকি। আর একটা জিনিস জানবেন, যে আমাদের গাছপালা যখন লাগাই, গাছে সূর্যের আলো হলে সে গাছটা ভালো ফলে, তাই তো? কিন্তু সেই গাছে যখন ফল হয়, সেই ফলের স্বাদ নির্ভর করে চন্দ্রের আলোর উপরে। হ্যাঁ, সেই স্বাদ নির্ভর করে চন্দ্রের আলো। যদি সেই গাছে চন্দ্রের আলো যদি না লাগে, তাহলে সেই ফলের স্বাদ হবে না। আর তারপরে কি বলছে? ভগবান বলছে আমি প্রত্যেকের হৃদয়ে বসে থাকি। কোথায় থাকেন ভগবান? প্রত্যেকের হৃদয়ে। হৃদয়ে থাকার জন্য আপনাদের 6খানা শ্লোক বলেছিলাম, তার মধ্যে একটা শ্লোক আমরা এখানে পড়বো, যেখানে ভগবান হৃদয়ে থাকে। আর ভগবান বলছে প্রত্যেকে আমি স্মৃতি দিই, বিস্মৃতি দিই, এবং কি দিই? স্মৃতি, বিস্মৃতি এবং বিস্মৃতি মানে ভুলে যাওয়ার কথা। জ্ঞান দিই, স্মৃতি দিই, বিস্মৃতি দিই। হ্যাঁ, ভগবান তার 3টে জিনিস। তারপরে ভগবান বললেন 3 ধরনের পুরুষ হয়। 3 ধরনের পুরুষ, পুরুষ মানে নারী পুরুষ নয়, জীবন্ত প্রাণীকে পুরুষ বলছে। 3 ধরনের পুরুষ হয়। একটা হচ্ছে যাদের শরীর নষ্ট হয়ে যায়, আর একটা হচ্ছে যাদের শরীর নষ্ট হয় না, আর একটা হচ্ছে এই দুজনের থেকেও আলাদা, তাকে বলা হয় পরমাত্মা বা পরম পুরুষ। ঠিক? তো এই বলেই মোটামুটি এই অধ্যায়টি শেষ হচ্ছে। আর ভগবান কি বললেন? আমি 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 পরম পুরুষ। হ্যাঁ, ভগবানই পরম পুরুষ বলবো। তো এইভাবে আমরা একবার এই অধ্যায়টাকে বোঝার চেষ্টা করি। মোটামুটি একটা বেসিক আইডিয়া পেলেন যে পুরুষোত্তম যোগ কেন বললো। কারণ ভগবান 3 ধরনের পুরুষের কথা বললো। একটা হচ্ছে ক্ষয়শীল, একটা হচ্ছে অক্ষয়, আর একটা হচ্ছে পরম পুরুষ। তো সেটা বললো। আর কি শেষে কি বললো? যে ভগবানেরই শরণ গ্রহণ করতে হবে, এই কথাটা আসবে আমাদের। তো তাহলে অশ্বত্থ গাছ বা আম গাছ উল্টো থাকলে কেমন বোঝা গেল? তাহলে আমরা কি করছি বর্তমানে এই সমাজে, এই সংসারে? আমরা উল্টো আম গাছের থেকে আম পাড়ার চেষ্টা করছি তো? তো আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের ইচ্ছা
ইচ্ছার উপরে যে প্রতিবিম্বটা হচ্ছে সেই ইচ্ছাটাকে নষ্ট করতে হবে। আর সেই ইচ্ছাটাকে নষ্ট করতে হবে কি দিয়ে? বৈরাগ্যের কুড়ালি দিয়ে কেটে ফেলতে হবে। তাহলে আর উল্টো প্রতিবিম্ব তৈরি হবে না, আমরা প্রকৃত গাছের দিকে ধাবিত হব। তো এবার শ্লোক দিয়ে প্রবেশ করা যাক। বোঝা গেল কিছু, না বোঝা গেল না? কিছুটা হলেও বোঝা গেল কি? হরে হ্যাঁ কৃষ্ণ। প্রভু, হ্যাঁ প্রভু। বেসিক আইডিয়া হলো। এইবার যখন শ্লোকগুলো পড়বো তখন আপনারা রিলেট করতে পারবেন এবং খুব সুন্দর লাগবে। শুনুন। শ্রী ভগবান উবাচ ঊর্ধ্বমূলং অধঃশাখাম ঊর্ধ্বমূলম অধঃশাখাম অশ্বত্থম প্রাহুর অব্যয়ম ছন্দাংশি যস্য পর্ণানি যস্তং বেদ স বেদবিদ। হ্যাঁ, বললাম যে পাতাগুলো বেদ। আচ্ছা, আর একটা জিনিস ভাবেন তো, একটা ঘন গাছ আছে, হ্যাঁ, খুব ঘন গাছ আছে, সেই গাছের মধ্যে একটা পাখি বসে আছে, একটা পাখি বসে আছে। ঘন গাছ, সেই গাছটা এত দূর পর্যন্ত বিস্তৃত যে সেই গাছ থেকে বেরোতে পারবে না, মানে অনেক লম্বা। তার শিকড় ধরে অনেক দূর পর্যন্ত, মানে অশ্বত্থ গাছ অনেক দূর পর্যন্ত বিস্তৃত থাকে, যেগুলোর বট গাছ জাতীয় অনেক বড় জঙ্গল তৈরি করতে পারে না বট গাছ, একটা জায়গা থেকে শুরু হয়ে অনেক দূর পর্যন্ত যেতে পারে। এইরকম মনে করুন একটা গাছ, যে গাছের পুরো উপরটা পাতাতে ভর্তি, হ্যাঁ, পাতাতে ভর্তি, আর গাছের ভিতরে যে বসে আছে সে কি করে বেরোবে? গাছের ভিতর থেকে বেরোতে পারবে? সেই গাছের ভিতর থেকে কি বেরোতে পারবে? বেরোতে গেলে আগে কোথায় আসতে হবে? ডাল বেয়ে বেয়ে পাতার কাছে আসতে হবে, তাই না? হুম, ডাল বেয়ে বেয়ে পাতার কাছে আসবে। যখন পাতাটা দেখবে, আমরা কি করলাম, পাতা বেদের কথা লেখা আছে, কি লেখা আছে? জ্ঞান লেখা আছে। তাহলে পাতাটা পড়ে সে বুঝতে পারবে যে কি করা উচিত। তখন কি করবে? তখন একটা ডাল ও কেটে বেরিয়ে গেল ওইখান থেকে, ওই গাছটা খুব ঘন, তাহলে যে কোনো একটা ডালকে কেটে দিতে পারলেই ওইখান থেকে ফাঁকা পেয়ে গেল না, তখন আকাশ দেখতে পাবে, তো তখনও বেরিয়ে যাবে। বেরিয়ে এবার যাবে কোথায়? সেখানে তাহলে তাকে তো একটা ভালো জায়গা খুঁজতে হবে, তো না এই গাছটা ছেড়ে গিয়ে আর একটা গাছে যখন যাবে, সেই গাছটা কেমন হতে হবে? সেই গাছটা পার্মানেন্ট নেচারের, সেই কথাটা আমরা এখন করবো। তো এখানে যেটা বলা হলো, ঊর্ধ্বমূলং অধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্যয়ম ছন্দাংশি যস্য পর্ণানি যস্তং বেদ স বেদবিদ। ভগবান বললেন ঊর্ধ্বমূল এবং অধঃশাখা, মানে যার ঊর্ধ্বমূল মানে উপরের দিকে শিকড় আর নিচের দিকে ডালপালা, এইরকম একটি অক্ষয় একটি অশ্বত্থ গাছের কথা বলা হয়েছে, যার পাতাগুলি বৈদিক মন্ত্র সমূহ। যিনি এই বৃক্ষটিকে জানেন তাকে বলা হয় বেদজ্ঞ। যে বৃক্ষটিকে জানে, বৃক্ষটিকে কখন জানতে পারে? পাখিটা গাছটি সম্বন্ধে কখন জানতে পারে? যখন গাছটির বাইরে আসে। ভিতরে থাকলে তো বোঝা যাবে না, এবার বাইরে আসতে গেলে পাতার উপরে আসতে হবে, তাই তো? পাতার উপরে যখন আসে তখন পাতাগুলোকে দেখতে পায়, আর পাতাগুলো তো কি? বেদ লেখা আছে, বেদের বাণী লেখা আছে। তো এইটা যে জানে তাকে বলা হয় বেদবিদ। এতদূর পর্যন্ত আপনারা জেনে রাখুন। তারপরে শুনুন, এইবার পরেরটা বলছে, অধস অধশ্চ ঊর্ধ্বং প্রসিতাস প্রসিতাস তস্য শাখা অধশ্চ ঊর্ধ্বং প্রসিতাস তস্য শাখা গুণা প্রবিদ্ধা বিষয় প্রবালাঃ অধশ্চ মূলানি অনুসন্ততানি কর্মাণি বন্ধনি মনুষ্য লোকে। এটা 4 লাইনের শ্লোক। 4 লাইনের শ্লোকের একটু লয় আলাদা। অধশ্চ ঊর্ধ্বং প্রসিতাস্তস্য শাখা গুণা প্রবিদ্ধা বিষয় প্রবালাঃ অধশ্চ মূলানুসন্ততানি কর্মাণি বন্ধনি মনুষ্য লোকে। বলছে এই বৃক্ষের শাখাসমূহ কি বললাম? আমরা বললাম ডালগুলো 3টে গুণের দ্বারা পুষ্ট। কি কি 3টে ডাল? ডালগুলি কি দ্বারা পুষ্ট? প্রকৃতির 3টে গুণ, সত রজ এবং 3টে গুণ দ্বারা পুষ্ট, মানে শক্তিশালী ডাল। কি দিয়ে? সত রজ আর তম 3টে গুণের দ্বারা। আর ডালগুলো কোথাও ঊর্ধ্বদেশ, মানে ব্রহ্মলোক থেকে এই ভূলোক পর্যন্ত বিস্তৃত, পাতাল পর্যন্ত বিস্তৃত। কিসের এই ডালপালাগুলো? কি বলতে চাইছে? তার মানে এগুলো সব ক্ষয়শীল। এই যে ডালটা যেখান থেকে আছে শেষ পর্যন্ত এই জায়গাগুলো সব ক্ষয়িষ্ণু, মানে আমাদের এই 14টা লোক যেগুলো আছে
পাতাল থেকে ব্রহ্মলোক পর্যন্ত প্রত্যেকটা লোকে যারা আছে প্রত্যেকের মৃত্যু হয়। তাই বলছে যে এই ডালের গাছের ডালটা যে ঊর্ধ্বশ্চ মূলম অধঃ শাখা, যার মূল শিকড় উপরের দিকে আর পাতাগুলো নিচের দিকে আসছে, এইরকম গাছের ডালগুলো হচ্ছে তিনটে গুণের দ্বারা। আর এই তিনটে গুণই আমাদেরকে বেঁধে রেখেছে কোথায়? গাছের মাঝখানে। হ্যাঁ, তাই আমরা গুণের বাইরে বেরোতে পারলে একটু বেদের পাতাগুলো, বেদ সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারি। আর যদি ডাল না ভাঙি তাহলে তো বেরোতে পারবো না। আর সেটাই বলছে বিরক্তের কুড়ালি দিয়ে সেই ডাল কেটে ওই গাছের বাইরে বেরোতে হবে, তখনই আমরা মুক্তির দিকে যেতে পারবো। তাই এখানে আমরা এরকম একটা ভাবনা চিন্তা মনের মধ্যে রাখ। এই বৃক্ষের শাখাসমূহ জড় প্রকৃতির তিনটে গুণ দ্বারা পুষ্ট, অধোদেশ থেকে ঊর্ধ্বদেশ পর্যন্ত বিস্তৃত। ইন্দ্রিয়ের বিষয়সমূহ শাখাগুলোর পল্লব, মানে ওই যে কুড়িগুলো হয়েছে সেগুলো ইন্দ্রিয়ের বিষয়সমূহ কি কি পড়েছেন আপনারা? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। আর এই বৃক্ষে অধোদেশ থেকে প্রসারিত মূলও আছে। এই বৃক্ষের অধোদেশে মানে নিচে প্রসারিত মূলও আছে, সেগুলি মানুষকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ করে। এই যে গাছের ডালগুলো হচ্ছে তিনটে গুণের দ্বারা, আর এই যে গাছের শিকড়ও, আমাদের কাছেও কিছুটা শিকড় আছে। সেই শিকড়গুলো কি? সেই শিকড়গুলি হচ্ছে আমাদের সকাম কর্মের বন্ধনে বাঁধে। সকাম কর্মের বন্ধনে বাঁধলে কি হয়? বারবার জন্ম মৃত্যু চক্রে আসতে হয়, আর ওই গাছটার মধ্যেই বারবার আবদ্ধ থাকবে, সে গাছের বাইরে আর বেরোতে পারছে না। মানে একটা ঘন জঙ্গলের মধ্যে আকাশ দেখা যায় না এরকম একটা গাছ, সেই গাছের এক ডাল থেকে আর এক ডাল, এক ডাল থেকে আর এক ডাল, কোনোদিনই সে বেরোতে পারবে না। বেরোতে পারবে কখন? যখন সে গাছের বাইরের দিকে আসার চেষ্টা করবে। যখন আপনি একটা ঘন গাছের বাইরের দিকে আসলে তবেই তো পাতাগুলো দেখতে পাবেন, নাকি তার আগে পাতা দেখা যাবে? পাতার তলাটা দেখা যাবে, পাতার উপরটা দেখতে গেলে কি করতে হবে? গাছটার বাইরে আসতে হবে, তাই না? যখন কেউ পাতার উপরে আসবে তখনই সে বেদের প্রকৃত জ্ঞানগুলো পাবে। আর তখনই তাকে ভাবতে হবে, সে তখন ভাববে, হয়তো উঁকি মেরেই পাতাতে কি আছে দেখেছে, তখনই ও ওখান থেকে জ্ঞান অর্জন করে নেবে, নিয়ে এটা জানবে যে কিভাবে আমি এই গাছ থেকে আমি বেরোবো। তাই কি করবে? বিরক্তির কুড়ালি দ্বারা ওই গাছের শিকড় কাটতে হবে, তবে ওই গাছটির থেকে গাছটি ভেঙে পড়বে, তখন সে ওখান থেকে বেরোতে পারবে। তাই কি বলছে? আমরা 2 নম্বর শ্লোকটি কি পড়লাম? এই বৃক্ষের ডাল শাখাসমূহ জড় প্রকৃতির তিনটে গুণের দ্বারা পুষ্ট, অধোদেশ থেকে ঊর্ধ্বদেশ পর্যন্ত বিস্তৃত, ইন্দ্রিয়ের বিষয়সমূহ শাখাগণের পল্লব। এই বৃক্ষের অধোদেশে প্রসারিত মূলও আছে, সেগুলি মানুষ্য লোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ করেছে। একটু বুঝতে খটোখটো লাগবে, এখন প্রথমবারে বুঝতে পারবেন না, নিশ্চিন্তে থাকুন, শুনুন, তবুও শুনুন, বুঝতে হবে না। চেষ্টা করুন, যতদূর বুঝতে পারলেন পারলেন, বুঝতে না পারলেন শুনুন যে ঠিক আছে পরে কি আছে দেখি। এটা একটি কঠিন কঠিন অঙ্ক যখন হয় আমরা কি করি? ওই অঙ্কটা যদি না বুঝতে পারি তাহলে অঙ্কটাকে একটু সাইড করে রেখে পাশের অঙ্কগুলো করি। তো আপনারা শুনুন, যে জায়গাটা বুঝতে পারছেন না সেই জায়গাটা আপনারা একটু ঢিলা রাখুন। তারপরে এবার ভগবান বলছে 3 এবং 4টে শ্লোকে 4টে লাইনের করে আছে, 4টে লাইনের শ্লোকের সেই লয়ে চলে যাবে কি? না রূপমস্যহ, না রূপমস্যহ তথোপলভ্যতে, না রূপমস্যহ তথোপলভ্যতে, নান্তো না 4 দিন, না নান্তো না 4 দিন, চ সংপ্রতিষ্ঠা অশ্বত্থমেনম সুবিরূঢ়মূলম, অসঙ্গ শাস্ত্রেণ দৃঢ়েণ চিত্তা, তৎপদম তৎপরিমার্গিতব্যং, যস্মিন গত্বা ন নিবর্তন্তি ভূয়ঃ, তমেব চাদং পুরুষং প্রপদ্যে, যৎ প্রবৃত্তি প্রসিতা পুরাণী। তো দুটো শ্লোক এখানে আছে, এখানে এবার কি বলছে শুনুন। এই বৃক্ষের প্রকৃত রূপ কি এই জগতে উপলব্ধি করা যায় না। তার মানে মরুস্থলে জল খুঁজে পাওয়া যায় না, বা পরিচয় জল সম্বন্ধে জানা যায় না মরুস্থলে, কারণ জলই নেই। তাই বলছে এই বৃক্ষের প্রকৃতির রূপটি এই জগতে উপলব্ধি হয় না। এটির আদি অন্ত স্থিতি কোথায় কেউ বুঝতে পারে না। মরীচিকা কোথায় থেকে শুরু হচ্ছে আর কোথায় শেষ হচ্ছে জানা যায় না। তাই ঘন জঙ্গলের মধ্যে যদি একটা অশ্বত্থ গাছ বা বট গাছ থাকে প্রচুর দূর পর্যন্ত বিস্তৃত, একটা ছোট পিঁপড়ে বা কেউ এই পুরো গাছটিকে সম্পূর্ণভাবে বুঝতে পারে না, এর আদি অন্তঃস্থিতি কোথায় কেউ বুঝতে পারে না। কিন্তু দৃঢ়তার সঙ্গে তীব্র বৈরাগ্যের অস্ত্রের দ্বারা দৃঢ়মূল
এই অশ্বত্থ বৃক্ষকে অবশ্যই ছেদন করে এই স্থানের আকর্ষণ একটি স্থানের অন্বেষণ করা উচিত, যেখানে গেলে পুনরায় ফিরে আসতে হয় না। সেই শরণাতীত কাল হতে সমস্ত কিছু প্রবর্তিত এবং বিস্তৃত হয়েছে, যার থেকে সেই আদি পুরুষের প্রতি শরণাগতি হওয়া উচিত। কি বলছে যে এই গাছটির ভিতরে আমরা অনন্তকাল ধরে জীবনযাপন করছি, তাই এই গাছটির বাইরে বেরোতে হলে কি করতে হবে? তীব্র বিরক্তের কুড়ালি দ্বারা এই গাছের শিকড় ছেদন করে এই গাছের বাইরে বেরিয়ে আসতে হবে। এবার যদি গাছটিকে কেটে দিয়ে আমি থাকবো কোথায়? তাই বলছে এমন একটা জায়গা খুঁজতে হবে যেখানে গেলে আর আমাদেরকে ফেরত আসতে হবে না। ঠিক, এইবার আমরা সেই জায়গাটা সম্বন্ধে একটু বলবো। নির্মাণ মোহাজিত সঙ্গ দোষা আধ্যাত্ম নিত্য বিনিবিত কামাহা দ্বন্দ্বে বিমুক্তা সুখ দুঃখ সঙ্গে গচ্ছন্ত সুখ দুঃখ সঙ্গে গচ্ছন্ত মূঢ়া পদমব্যয়ন্তা। কি বললো? নির্মাণ মোহাজিত সঙ্গ দোষা আধ্যাত্ম নিত্য বিনিমিত কামা দ্বন্দ্বে বিমুক্ত সুখ দুঃখ সঙ্গে গন্তব্য মূঢ়া গচ্ছন্ত মূঢ়া পদয়ব্যয়ন্তা। ভগবান বললেন এবার এই গাছটির এটা কাটতে কারা পারবে? এই গাছটির বিরক্তির দ্বারা তো কাটতে পারবে, তো তাদের কি কি গুণ থাকতে হবে বলছে? যারা অভিমান ও মোহ শূন্য, যারা অভিমান এবং মোহ শূন্য, যারা সঙ্গ দোষ রহিত, যারা ভৌতিক সঙ্গ ত্যাগ করেছে, নিত্য বিচার পরায়ণ, কামনা বর্জিত, সমস্ত প্রকার কামনা নেই, সুখ ও দুঃখের দ্বন্দ্বের সমূহ থেকে এবং বিভ্রান্তি থেকে মুক্ত, যার মধ্যে সুখ বা দুঃখ দ্বন্দ্ব কখন উৎপন্ন হয়? যখন দুটি বিপরীতমুখী জিনিস যখন আমাদের উপরে ক্রিয়া করে তখন দ্বন্দ্ব উৎপন্ন হয়। যেমন সুখ আর দুঃখ, চাই চাই না, রাত্রি দিন, এগুলো সব দ্বন্দ্ব উৎপন্নকারী সব বস্তু, শব্দ বা অ্যাকশন, কর্ম। ঠিক, তো তাই বলছে যে সে সম্পূর্ণ সমস্ত প্রকার দ্বন্দ্ব থেকে ও মুক্ত, বিভ্রান্তি থেকে মুক্ত, তারাই এই অব্যয় পদ লাভ করে। অব্যয় পদ মানে যে জায়গাতে গেলে আর ফিরে আসতে হয় না, অব্যয়, যে জায়গাটা অক্ষয়, সেরকম স্থান। এইবার সেই স্থান সম্বন্ধে এবার বলছে, না তৎ ভাষ্যতে সূর্য না শশাঙ্ক না পাবকঃ যৎ গত্তা না নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। ভগবান এবার তার নিজের ধামের একটু বর্ণনা দিলেন, একটা লাইন না, কি বললেন? না তদ্ভাষ্যতে সূর্য না শশাঙ্ক না পাবক। বলছে সেখানে সূর্য ওঠে না, সেখানে সূর্য আলো দেয় না, না শশাঙ্ক, না চন্দ্র আলো দেয়, না সূর্য আলো দেয়, না পাবক, না সেখানে কোনো অগ্নি বা বিদ্যুৎ আছে। যৎ গত্তা, যেখানে গেলে, না নিবর্তন্তে, আর ফিরে আসা, নিবর্তন্তে মানে ফিরে আসা, প্রত্যাবায় যেটাকে বলে, নিবর্তন্তে মানে ফিরে আসা। তদ্ধাম, সেই ধাম, পরমম মম, সেই পরম ধাম আমার। ভগবান বললেন ভগবানের ধামে কেউ গেলে একবার আর ফেরত আসে না। তো ভগবান কি বললেন? সেখানে সূর্য ওঠে না, সেখানে চন্দ্র ওঠে না, সেখানে কোনো আগুন বা অগ্নি নাই, সেটি স্ব-উদ্ভাসিত, নিজের আলোকে সেটি উদ্ভাসিত। আর সেখানে গেলে কি করতে হয় না? ফিরে আসতে হয় না। সেখানে সেখানে আর কোন রকম কুণ্ঠা নেই, তাই সেই জায়গাটার নাম কুণ্ঠা। মানে কুণ্ঠা কি? কুণ্ঠা মানে কষ্টের জায়গা, সেখানে কোনো কষ্ট নেই, তাই জায়গাটার নাম কি? বৈকুণ্ঠ। ভগবানের ধামের নাম কি? বৈকুণ্ঠ। আর ওখানে সময় বলে জিনিসটা নেই। আমাদের এখানে সূর্য ওঠে বলে সময় হয়, তাই না? যখন আপনাকে একটা অন্ধকার ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে ঘরের মধ্যে যদি আলো জ্বালিয়ে রাখে আর আপনাকে নিয়মিত খাবার দিচ্ছে, বিছানা রাখা আছে, ঘুমোচ্ছেন, কিন্তু ঘরের বাইরে বেরোতে পারছেন না, আপনি কতদিন ওখানে অতিবাহিত করলেন বুঝতে পারবেন? পারবেন না। যদি ক্যালেন্ডার বা ঘড়ি না থাকে বুঝতে পারবেন? কটা বাজছে, রাত্রি 10টা বাজছে না 12টা বাজছে, কিচ্ছু বুঝতে পারবেন। প্রথম 2-4 দিন হয়তো রাত্রি দিন একটু একটু আইডিয়া থাকতে পারে, কিছুদিন পরে একদম সম্পূর্ণ ভুলে যাবে। তখন যখন ওই ঘর থেকে বেরোলেন তখন দেখলেন 500 বছর হয়ে গেছে আর লোকজন সব পাল্টে গেছে, আর আপনার মনে হলো এই তো আমি 15 দিন বুঝি ভিতরে ছিলাম। তো যে জায়গাতে সময় থেমে থাকে সেখানে গেলে সময় অতিবাহিত হয় না, সময় নেই তো অতিবাহিত কি হবে?
তো ভগবানের ধামে সময় থেমে থাকে, ঠিক আছে? সেখানে সময় থেমে থাকে ভগবানের ধামের। সেদিন আপনাদের একটু বর্ণনা দিচ্ছিলাম না, যে সেখানে আপনি যাচ্ছেন যেখানে খুশি যেমন খুশি, না কেউ আপনাকে কিছু বলছে না, আপনার মনের মতো, আর তাতেই আপনি আনন্দ পাচ্ছেন। তারপরে দেখলেন টি স্টল লাগানো আছে, বা চায়ের দোকানের মতো বা কোল্ড ড্রিঙ্কস এর মতো দোকান লাগানো আছে। আপনি গিয়ে দেখলেন, ওখানে পৌঁছতেই গিয়ে দেখলেন আপনাকে দারুণ রিসিপশন দিচ্ছে। তখন আপনি বলছেন যে আপনাকে বলছে কি খাবেন কি খাবেন, অমুক তমুক, এই আছে সেই আছে, সমরস আছে, বিভিন্ন ধরনের পানীয় পদার্থ আছে যেগুলো ওখানে স্পেশালি পাওয়া যায়। তো বলছে যে আপনি পকেটে হাত দিয়ে দেখছেন আপনার কাছে তো টাকা নেই। তখন বলছেন আমি কি করে কিনবো? তো বলছেন যে না না থাক, লাগবে না। বলছেন না না আপনারা নেন। আপনি এসে বসেছেন, আপনার পা একদম ধুয়ে দিচ্ছে। আপনি বলছেন কি করছেন আপনারা, পা বলছেন না 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 আপনি বসুন না, আপনার পায়ে ধুলোবালি লেগে আছে, আপনি আরাম করে বসুন। দিয়ে আপনার পাটা মুছিয়ে টুছিয়ে দিয়ে সুন্দরভাবে বসিয়ে দিলেন আপনাকে। দিয়ে তারপরে এবার বলছে কি খাবেন? আপনি বলছেন যে আমি তো কিছুই খেতে চাই না। বলছে সব প্রসাদ পাবেন এখানে, যা আপনি চান সব পাবেন। তখন ও শুধু আপনার মনে হচ্ছে যে আমার কাছে তো টাকা নেই, কি করে শোধ করবো। তখন পকেটে হাত দেয়া দেখে সে বলছে না না আপনি চিন্তা করবেন না, আপনি যেটার জন্য খেতে চাইছেন না সেটা চিন্তা করবেন না, আর সেটা লাগে না এখানে। বলছে মানে? বলছে এখানে কোনো পয়সা লাগে না খেতে গেলে, এখানে প্রবেশ করেছেন মানে সবকিছু আপনার ফ্রি। বলছে আচ্ছা তাই? তখন বসে আপনি একটু ইডলি ধোসা খেলেন, ভগবানের প্রসাদ পাওয়ার পরে কি স্বাদদার, ভীষণ টেস্টি। তারপরে তারপরে আপনাকে আবার এক ধরনের কোল্ড ড্রিঙ্কস এর মতো একটা পানীয় দিল, সেটাকে আরো স্বাদ লাগছে। আর আপনি আপনার যেন পেট, আপনি যত ইচ্ছা খেতে পারেন, আপনার পেট ভরার নাম নেই সেখানে। আপনি ইচ্ছা করলেই থামিয়ে দিতে পারেন। সব প্রত্যেকটা মুহূর্তে আপনি অত্যন্ত সন্তুষ্ট, ভীষণ আনন্দ পাচ্ছেন প্রত্যেকবার। এমন মনে হচ্ছে না যে এটা খেয়ে আর আমার জিভ নষ্ট হয়ে গেছে, আর খেতে ইচ্ছা করছে না, চাইলেই আপনি খেতে পারেন। তখন খাওয়া দাওয়ার পরে তখন আপনার মনে হচ্ছে যে একটু আরাম করতে পারলে, তখন ওরা যারা আপনাকে সেবা দিচ্ছে তারা বলছে আমি জানি আপনার একটু রেস্ট নেওয়ার ইচ্ছে, তাহলে ওইখানে ওইখানে ওই ঘরে সুন্দর রেস্ট নেওয়ার ব্যবস্থা আছে, ওখানে যান। আপনি আপনি ঘরের মধ্যে প্রবেশ করলেন, খুব সুন্দর গন্ধ, ঘর একদম নির্মল, আর সুন্দর হাওয়া দিচ্ছে ঘরের মধ্যে, কিন্তু পাখাও নেই, আবার এয়ার কন্ডিশনও দেখতে পাচ্ছেন না, কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা সুন্দর। আপনি আরাম করে একটু ঘুমিয়ে নিলেন। আর ঘুমিয়ে নিলে তারপরে আপনি শুনতে পাচ্ছেন সুন্দর মন্দিরের ঘন্টা, ভগবানের আরতি হচ্ছে। আপনার একদম প্রাণ যেন একদম জুড়িয়ে গেল, আপনি যা চাইছেন তাই যেন আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন। তারপরে আপনি ওখান থেকে বেরিয়ে আসলেন, এসে এবার কাউন্টারে জিজ্ঞেস করছেন আচ্ছা বলুন তো আপনারা কেন আমাকে সেবা দিচ্ছেন? তখন বলছে তখন বলছে সেবা, আপনাকে সেবা দিচ্ছি না, আমরা নিজের সেবা করছি। বলছে কেন? বলছে আপনি যখন খাচ্ছিলেন তখন কার কার ভালো লাগছিল? তখন বলছে আমার ভালো লাগছিল। কতখানি ভালো লাগছিল? বলছে ভীষণ ভালো লাগছিল। বলছে আপনার যতখানি ভালো লাগছিল তার 10 গুণ ভালো আমাদের লাগছিল। বলছে যদি হাত পা, আর যখন আপনি মুখ দিয়ে জিহ্বাতে খান তখন হাত পা ভালো লাগে না লাগে না, আনন্দ লাগে, স্বাদকে গ্রহণ করে জিহ্বা, কিন্তু ভালো লাগা কি সমগ্র বডির ভালো লাগা থাকে তো। বলছে হ্যাঁ, তেমনি তেমনি আপনি যখন গ্রহণ করছিলেন তখন আমরাও তার আনন্দ নিতে পারছিলাম। আমরা যত বেশি, আপনি যত আনন্দ পাবেন তার 10 গুণ আমরা আনন্দ পাচ্ছি। তখন ওই ব্যক্তি বলছে তাহলে আমাকেও একটা কোনো কাজে লাগিয়ে দিন, আমি ওই আনন্দ ভোগ করতে চাই। বলছে আপনি নিশ্চয়ই প্রথম এসছেন এখানে? বলছে হ্যাঁ আমি প্রথম এসেছি। বলছে আরো কিছুদিন ঘুরুন, তারপরে আপনার ভগবতের সেবায় আপনি নিজেকে নিযুক্ত করবেন। তো এইরকম জগতও হতে পারে যেখানে সেবার মাধ্যমে আনন্দ নেয়, আর সেখানে কোনো টেনশন নেই, রাত্রি দিন সকাল বিকেল যখন খুশি যা যেমন ভাবে। তো এরকম জগৎ হলে খুব সুন্দর হয় না? মারামারি নেই, কাটাকাটি নেই, ঝগড়া নেই, একজন আরেকজনকে সাহায্য করার জন্য তৎপর। তাহলে কেমন হবে? মানে আপনি তাতেই যেন বিরক্তি বোধ করছেন যে আপনাকে সাহায্য করছে, এত বেশি আপনাকে সাহায্য করছে, তাতে আপনার মনে হচ্ছে অপরাধ বোধ চলে আসছে মনে। সেই রকম জায়গা হলে কেমন হয়? তো ভগবানের ধামের মোটামুটি একটা ছোটখাটো বর্ণনা এরকমই। তো তাই ভগবান বলছে না তৎ ভাষ্যতে সূর্য না শশাঙ্ক না পাবক যদ গত্তা না নিবর্তন্তে তদ্ধাম পরম মম। তো এই পর্যন্ত 6টা নম্বর পর্যন্ত আর থাকবে। আমি আবার শ্লোকগুলি আপনাদের জ্ঞাতার্থে পড়বো, হ্যাঁ, কারণ একটু খিটিমিটি আছে তো। তো তাই আরেকবার পড়বো আর আরেকবার পড়বো আজকে ক্লাস শেষ করার আগে। ভগবান কি বলছেন? এটি পুরুষোত্তম যোগ। আর ভগবান উবাচ ঊর্ধ্বমূলং অধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্বয়ম ছন্দাংশি যস্য পর্ণানি
যস্তং বেদ স বেদবিদ। ভগবান বললেন একটি ঊর্ধ্ব মূল বিশিষ্ট অধঃশাখা মানে উপরের দিকে শিকড় আর নিচের দিকে শাখা বিশিষ্ট একটি অব্যয় মানে যে গাছের ক্ষয় নেই এরকম অশ্বত্থ গাছের কথা বলা হয়েছে, যার পাতাগুলি বৈদিক মন্ত্রসমূহ। যিনি এই বৃক্ষটিকে জানেন তাকে বলা হয় কি বেদজ্ঞ। তাকে কি বলা হয়? বেদজ্ঞ। বেদ এই মানে বৃক্ষের যেহেতু পাতাগুলো বেদ, তাই বৃক্ষের বাইরে পর্যন্ত উঁকি মেরে যে পাতাগুলো দেখতে পেয়েছে সে তাকে বলা হয় বেদজ্ঞ। আর তারপরে কি বলছে? তারপরে বলছে যে অধস্য ঊর্ধ্বম প্রসিতাস্তস্য শাখা। অধস্য ঊর্ধ্বম প্রসিতাস্তস্য শাখা গুণা প্রবৃদ্ধা বিষয়া প্রবালা। অধশ্চ মূলানি অনুসন্ততানি কর্মাণি বন্ধনী মনুষ্য লোকে। বলছে এই বৃক্ষের শাখাসমূহ প্রকৃতির তিনটে গুণ দ্বারা, শাখাগুলো মানে ডালপালাগুলো দ্বারা পুষ্ট। আর ঊর্ধ্বদেশ থেকে অধোদেশ পর্যন্ত এই গাছটা অনেক বড়, তো একদম ভগবানের বৈকুণ্ঠ ধাম থেকে একদম ব্রহ্মলোক থেকে পাতাল লোক পর্যন্ত তার পাতাগুলো মানে শাখাগুলো বিস্তৃত। আর মানে তার মানে কি বললো, এই জগতে ব্রহ্মলোক থেকে পাতাল পর্যন্ত যতগুলো জায়গা আছে সব জায়গাতে প্রকৃতির তিনটে গুণ আছে। কারণ শাখাগুলো বিস্তৃত, আর শাখাগুলো কি দ্বারা পুষ্ট? প্রকৃতির তিনটে গুণ দ্বারা। তার মানে স্বর্গলোকে গেলেও সেখানে আপনার প্রকৃতির তিনটে গুণ কাজ করবে, আর প্রকৃতির তিনটে গুণ কাজ করা মানেও সেখানে ঈর্ষা দেশ সব থাকবে। ঠিক তো সেই জন্য আমাদের স্বর্গলোকও যদি কেউ চেয়ে থাকেন তাহলে সেটা সর্বোচ্চ প্রাপ্তি নয়। আমাদের সর্বোচ্চ প্রাপ্তির জন্য চেষ্টা করতে হবে, যেখানে গেলে আর ফেরত আসতে হবে না। ভগবান সেটি পরে বলেছেন। তাই বলছে এই বৃক্ষের শাখাসমূহ জড় প্রকৃতির তিনটে গুণ দ্বারা পুষ্ট এবং সেটি ব্রহ্মলোক থেকে পাতাল লোক, তার মানে ব্রহ্মলোক থেকে পাতাল লোক পর্যন্ত প্রকৃতির তিনটে গুণ বর্তমান। আর ইন্দ্রিয়ের বিষয়সমূহও সেখানে আছে, কারণ যেখানে শাখা আছে সেখানে পল্লব আছে। পল্লব মানে ডালের কিসের পাতাগুলো, কিসের পাতাগুলো, মাথাটা। তো বলছে সেই পল্লবগুলি সেগুলো কি ইন্দ্রিয়ের বিষয়সমূহ, সেগুলো স্বর্গেও আছে, পাতালেও আছে, মর্তেও আছে, সব জায়গাতে। বিষয়গুলো কি কি হলো? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। এগুলো কোথায় আছে? ব্রহ্মলোক থেকে পাতাল লোক পর্যন্ত সব জায়গাতেই আছে। আর এইগুলো কি করে? আমাদের মধ্যে কি উৎপন্ন করে? বিকার উৎপন্ন করে। কখন? যখন আমাদের ইন্দ্রিয় সমূহের সংস্পর্শে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ চলে আসে তখন আমাদের ইন্দ্রিয়ের বিকার উৎপন্ন করে। তাই এই বৃক্ষের অধদেশে মানে নিচের দিকে প্রসারিত মূলও আছে, তাই সেখানে কি আছে? শিকড়ও আছে। সেগুলি মানুষকে সকাম কর্মের বন্ধনে বাঁধছে। সেই শিকড়গুলি কি করছে? সকাম কর্মের মানে পৃথিবীতে আমরা যদি সকাম কর্ম করতে থাকি তাহলে বারবার জন্মগ্রহণ করব। তাহলে কি করতে হবে? এই গাছটাকে কাটতে গেলে কি করতে হবে? শিকড়টাকে কাটতে হবে। তাই শিকড়টাকে কি দিয়ে কাটবো? বৈরাগ্যের কুড়াল দ্বারা, অস্ত্র দ্বারা। একদম ঠিক বুঝেছেন, ঠিক জানেন। তাই বলছেন না রূপমহস্য তথ উপলভ্যতে। এই বৃক্ষের রূপটি উপলব্ধি করা যায় না। না রূপমস্য তত উপলভ্যতে নান্ত না 4 দিন চ সংপ্রতিষ্ঠা অশ্বত্থমেনং সুবিরূঢ় মূলম। সুবিরূঢ় মানে অত্যন্ত শক্তিশালী শিকড়। সুবিরূঢ় মূলম অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েন চিত্তা। অসঙ্গ মানে বৈরাগ্যের অস্ত্র দ্বারা, অসঙ্গ শস্ত্রেণ মানে বৈরাগ্যের অস্ত্র দ্বারা, দৃঢ়েন দৃঢ়ভাবে একদম কেটে ফেলতে হবে। চিত্তা মানে কেটে ফেলতে হবে। তারপরে কেটে কি করব? গাছটা তো কেটে দিয়েছে, এবার থাকবো কোথায়? পদম তৎপরিমার্গিতব্য যস্মিন গত্তা না নিবর্তন্তি ভূয়ঃ। বলছে তারপরে কি করতে হবে? এমন একটা জায়গা খোঁজা উচিত যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। তারপরে কি বলছে? তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে যত প্রবৃত্তি প্রচিতা পুরাণী। বলছে সেই শরণাকাপ্তি অনেক অতীত থেকে সমস্ত কিছু এইভাবেই প্রবর্তিত এবং বিস্তৃত হয়েছে, যার থেকে এইগুলো থেকে কি করতে হবে? সেই আদি পুরুষের শরণাগতি লাভ করা উচিত। এই একটা চিরন্তন পদ্ধতির মধ্যে এই গাছের মধ্যে বারবার
এই বড় বৃক্ষের মধ্যে আকাশ পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন না, তার মধ্যে আবদ্ধ হয়ে বারবার থাকার থেকে একবার শিকড় কেটে গাছটাকে কাট করে দিয়ে গাছ থেকে বেরিয়ে পড়ো। এবার গাছ থেকে যখন বেরিয়ে পড়বো থাকবো কোথায়? তখন ভগবান বলছে এই গাছ থেকে বেরোতে গেলে কি করতে হবে, কি অস্ত্রের কি গুণ থাকতে হবে, আর আমাদের কি গুণ থাকলে আমরা কেটে বেরোতে পারবো। নির্মাণ মোহা জিতি সঙ্গ দোষা আধ্যাত্ম নিত্য বিনিবিত কামা দ্বন্দ্বে বিমুক্তা সুখ দুঃখ সঙ্গে গচ্ছন্ত মূঢ়া পদমাভয়ন্ত। ভগবান বলেন যারা মান অভিমান মোহ শূন্য সঙ্গদোষ রহিত নিত্য বিচার পরায়ণ কামনা বর্জিত সুখ দুঃখের দ্বন্দ্ব সমূহ বিভ্রান্তি থেকে মুক্ত, তারাই এই অব্যয় পদ লাভ করতে পারে। তার মানে ভগবানের কাছে যাওয়ার পাসপোর্টে কি কি গুণ থাকতে হবে? অভিমান শূন্য, মোহ শূন্য, ভৌতিক আসক্তি শূন্য, নিত্য বিচার পরায়ণ, কামনা বর্জিত, সুখ দুঃখের দ্বন্দ্ব থেকে মুক্ত, বিভ্রান্তি থেকে মুক্ত। এইগুলো হচ্ছে কোয়ালিটিস, কি পাসপোর্টের পুরো লেখা থাকতে হবে। এই কোয়ালিটিস গুলো যখন আমরা অ্যাটেন্ড করতে পারবো তখন ভগবানের ধামে প্রবেশ করা যেতে হবে। কি থাকতে হবে? অভিমান শূন্য, অভিমান এবং মোহ শূন্য, সঙ্গদোষ রহিত মানে ভৌতিক ইচ্ছা রহিত, নিত্য বিচার পরায়ণশীল, কামনা বর্জিত, সুখ দুঃখের দ্বন্দ্ব থেকে মুক্ত, বিভ্রান্তি থেকে মুক্ত, তারাই এই অব্যয় পদ লাভ করতে পারে। 1 2 3 4 5 5টি গুণ কি বললো? অভিমান মোহ শূন্য, সঙ্গদোষ রহিত, নিত্য বিচার পরায়ণ, কামনা বর্জিত, সুখ দুঃখ দ্বন্দ্ব এবং বিভ্রান্তি থেকে মুক্ত। এই 5টি গুণ যখন থাকছে তখন সে পাসপোর্ট পাচ্ছে কোথায়? ভগবানের কাছে যাওয়ার জন্য। মানে পাসপোর্ট তো এই পৃথিবীতে জন্মগ্রহণ, মনুষ্য রূপে জন্মগ্রহণ করা মানে আপনার কাছে পাসপোর্ট আছে, কিন্তু ভিসার অ্যাপ্লিকেশন করতে গেলে ভগবানের কাছে যাওয়ার জন্য এই গুণগুলো থাকতে হবে। কি গুণগুলো আবার শুনুন? অভিমান এবং মোহ শূন্য, আর ভৌতিক আসক্তি শূন্য, নিত্য বিচার পরায়ণশীল মানে বিচার করার ক্ষমতা থাকে যার, কামনা বর্জিত কোনো জিনিস পাওয়ার ইচ্ছা সে রহিত, সুখ ও দুঃখের দ্বন্দ্ব থেকে মুক্ত, সুখ দুঃখের দ্বন্দ্ব এবং বিভ্রান্তি থেকে মুক্ত, তবে তারাই এই ভগবানের অব্যয় পদ লাভ করতে পারে। এই পাসপোর্টের জন্য এটাই হচ্ছে ভিসা পেতে গেলে এটা হচ্ছে ক্রাইটেরিয়া। আর যে জায়গাতে যাচ্ছেন সেই জায়গাটা কি? না তদ্ভাসয়তে সূর্য, না শশাঙ্ক, না পাবকঃ, যদ্গত্তা না নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। ভগবান বললেন যে এখানে গেলে আর এই জড় জগতে ফিরে আসতে হয় না, সেটি আমার পরম ধাম, সেখানে সূর্য চন্দ্র অগ্নি বা বিদ্যুৎ আলোকিত করে না। তো এই হলো আজকের 6টি শ্লোক পড়লাম আমরা। ঊর্ধ্ব বৃক্ষ যার শিকড় উপরের দিকে আছে আর যার পাতাগুলো নিচের দিকে আছে, পাতাগুলো বেদের মন্ত্রসমূহ, আর ডালপালাগুলো কোথায় থেকে কোথায় পর্যন্ত বিস্তৃত? ডালপালাগুলো একদম ব্রহ্মলোক থেকে পাতাল লোক পর্যন্ত বিস্তৃত। আর এই ডালপালাগুলো কি দ্বারা সমৃদ্ধ? ডালপালাগুলো হচ্ছে প্রকৃতির 3টে গুণ দ্বারা। তার মানে প্রকৃতির 3টে গুণ পাতাল থেকে একদম ব্রহ্মলোক পর্যন্ত বিস্তৃত। প্রকৃতির 3টে গুণ, আর এই 3টে গুণই আমাদেরকে চালায়। আর এই প্রকৃতি গুণের মধ্যে যারা আটকে থাকবে তারা কখনো এই সকাম কর্মের বন্ধন থেকে বেরোতে পারবে না। তাই এই গাছটিকে কি করতে হবে? আমাদের এই গাছটি সম্বন্ধে বোঝা খুব কঠিন, অনেক দূর পর্যন্ত বিস্তৃত, আর তার কোথায় শুরু কোথায় শেষ বোঝা যাচ্ছে না। তাই কি করতে হবে? আমাদের বিরক্তির অস্ত্র দ্বারা এই গাছের শিকড়কে কেটে আমাদেরকে কাট করে দিয়ে আমাদেরকে বেরোতে হবে। একটা ছোট অংশ আমরা খালি তৈরি করলাম আমার বেরোনোর জন্য, এই গাছের ঘন গাছের মধ্যে থেকে খানিকটা জায়গা কেটে আমি বেরিয়ে করলাম। এবার বেরিয়ে যাব কোথায়? বেরিয়ে যাব কোথায়? এমন একটা জায়গায় যেখানে গেলে আর এরকম গাছের চক্করে আর পড়তে হবে না, ফিরে আসতে হবে না। তো সেখানে যাওয়ার জন্য আমাদের কি কি গুণ থাকতে হবে? গুণ হচ্ছে জড়জাগতিক বিষয় আসক্তি, মোহ দ্বন্দ্ব থেকে মুক্ত, নিত্য বিচার পরায়ণ, আর কি থাকতে হবে? আর কামনা বর্জিত। এই 5টি গুণের কথা বললাম। এই কামনা বর্জিত, সঙ্গ বর্জিত, দ্বন্দ্ব বিভ্রান্তি থেকে মুক্ত, সুখ দুঃখের থেকে মুক্ত, আর এইরকম যাদের গুণ যাদের মধ্যে উৎপন্ন হচ্ছে, মোহ থেকে মুক্ত, বিভ্রান্তি থেকে মুক্ত, তারাই ভগবানের ধামে যেতে পারে। আর ভগবানের ধামের কি আছে গুণ, মানে কেমন জায়গাটা একটু গল্প বললাম আপনাদের। সেখানে গেলে আর ফিরে আসতে হয় না কাউকে, আর ফিরে আসতে কেউ চাইবেও না। আর সেখানে সূর্য নেই, চন্দ্র নেই, সেখানে আগুন নেই, সেখানে বিদ্যুৎ নেই, কিছুই নেই। আর সেখানে সব সময় সেটি সদ্ভাসিত, আর সেখানে সর্বদা
কি বিদ্যমান? আনন্দ বিদ্যমান। আনন্দ অম্বুধি বর্ধমানম বলে আমরা একটা কথা বলি না? শ্রী চৈতন্য মহাপ্রভুর ওই শিক্ষাষ্টকম পড়ার সময় আনন্দ অম্বুধি মানে সেখানে আনন্দের সাগর, তার কোনো সীমা নেই, কিনারা নেই। আমাদের জড়জাগতিক সুখ যখন আমরা ভোগ করতে যাই, আমরা খুব সহজেই তৃপ্ত হয়ে যাই ক্ষণিকের জন্য। রসগোল্লা খেয়ে ফেললাম, কিছুক্ষণ পরেই আর একটা খাওয়ার ইচ্ছা, দুটো খেয়ে ফেললাম, তিনটে, বাস 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 বাস, তিনটেতেই শেষ। তার মানে আমরা আর রসগোল্লার প্রতি আসক্ত থাকবো না। কিন্তু ভগবানের ধামে আনন্দ বা সুখ বলবো না, আনন্দ এত বেশি, সেটা তো আত্মিক। সেখানে কোনো কেউ স্যাটিসফাইড হবে না যে আনন্দে পুষ্ট হয়ে গেছে আর আনন্দ তাকে আনন্দ দিতে পারছে না, তা না। সে ক্রমবর্ধমান, সে যা করবে তাতেই আনন্দিত। তো ওইরকম অবস্থা উপলব্ধি করা খুব কঠিন। আপনারা কখনো পরীক্ষার রেজাল্ট বেরোলে, খুব ভালো রেজাল্ট যখন আসে, তখন মনে করে মনের মধ্যে খুব একটা কেমন ভাব ভাব হয় না? বা কোনো একটা জিনিস আপনি হঠাৎ পেয়ে গেছেন যেটার জন্য আপনি কখনো আশা করেননি, সেই জিনিসটা পাওয়ার জন্য পেরেছেন, খুব ভালো লাগলো। আবার কখনো কখনো ওই জিনিসটা মনে করে মনের মধ্যে একটা খুব সুন্দর ভালো লাগা থাকে না? ওটা হচ্ছে একদম হৃদয়ের ভিতর থেকে, আত্মার থেকে আসে, আর সেটি আনন্দের একটা রূপ। এইরকম যখন সব সময় হৃদয়ের মধ্যে চলতে থাকবে, তখন কেমন হবে? তখন কেমন হবে? সেটি হচ্ছে ভগবত ধামের আনন্দের উৎস। ঠিক। তো এই হলো 15 নম্বর অধ্যায়ের 6টি শ্লোক। কালকে আবার আরো 6টি 10টি যাই বলুন। এগোবো, 20টি শ্লোক আছে, 3 দিনে হয়ে যাবে এই অধ্যায়, চিন্তার কিছু নেই। সময়টা বেশি নয়, আমরা কিভাবে শিখতে পারছি তাই। আর এই আমাদের অধ্যায় শেষ হতে হতে ওই দিকের আবার 15 দিনের কোর্সটাও শেষ হয়ে যাবে। তো মোটামুটি তারপরে পরীক্ষা টরীক্ষা নিয়ে আবার 140 দিন বা যেভাবে যাদের উদ্দেশ্য আপনাদের সঙ্গে আলোচনা করে আমরা আর একটা কোর্স ডিজাইন করে এগোবো। ঠিক। যারা নতুন জয়েন করছে তাদের তো শেখাতেই হবে, আর যারা পুরনো আছেন তারা কিছুটা শিখেছেন, কিন্তু আপনাদের ম্যাচুরিটি আরো অনেক করার জায়গা আছে, অনেক শেখার জায়গা আছে। দেখি আমরা কিভাবে এগোবো। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা? আমি তো ভগবত ধাম থেকে আপনার সাথে ঘুরে এলাম। ভগবত ধামে গেলে আর কেউ ঘুরে আসবে না মাতাজি, ওখানে গেলে আর না নিবর্তনতে ভুয়ো যে যা না নিবর্তন। প্রভুজি, এই চ্যাপ্টারটা আমি যতবার পড়তে গেছি এত খটোমটো লেগেছে, মানে সত্যি কথা বলতে আমি কিছু বুঝতে, মানে মাথার উপর দিয়ে চলে গেছে। এটা আজকে একবার যেটুকু পড়লাম, মানে এত এত সুন্দর কনসেপ্টটা তৈরি হয়েছে, মানে আমাকে যদি এইটুকু বলতে পারলেন আমি বলতে পারবো, মানে এত সুন্দর হয়েছে এবং খুব ভালো লেগেছে। ভালো লেগেছে, ঠিক। তাহলে আমাদের কি করতে হবে? প্রত্যেকটা যখন আমরা জিনিসগুলো উপলব্ধি করতে হবে, দেখুন যিনি লিখেছেন তিনি যে একটা গভীর তত্ত্ব দিয়ে লিখেছেন। এই এখানে বলাই হয়েছে এই এই যখন আমরা জ্ঞানের পর্যায়ে এসে গেছি না, বোঝা একটু কঠিন। এখানে একটু জ্ঞানের পর্যায়ে আমাদের একটু চিন্তা ভাবনাকে বিস্তৃত করতে হবে, তাই না? আমাদের চিন্তা ভাবনার একটা জায়গা, নিত্য বিচার পরায়ণের কথা বলেছেন একটা, যে আমাদের চিন্তা ভাবনাকে একটু যদি বিস্তৃত করতে পারি, আর যদি ব্যাখ্যাকার ঠিক মতো একটু ব্যাখ্যা করে দেয় তাহলে আর একটু সুবিধা হয়, তাই না আমাদের? তো ঠিক আছে, অসুবিধা কিছু নেই। আপনারা বুঝতে পারলেই উদ্দেশ্য সাধিত। হ্যাঁ, আপনারা বুঝতে পারলেই আমাদের উদ্দেশ্য সাধিত। আপনারা অন্যকে বোঝাতে, যখন নিজে বুঝবেন তখনই অন্যকে বোঝাতে পারবেন। এখানে একটা জিনিস খুব পরিষ্কার, যে প্রকৃতির 3টে গুণ কিন্তু একদম ব্রহ্মলোক থেকে পাতাল লোক পর্যন্ত বিস্তৃত। আমরা পড়েছিলাম না 8-এর 16-তে, অব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তিনা অর্জুনা মামুপেতু তু পন্থে পুনর্জন্ম না বিদ্যতে। বলেছিল ভূলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত প্রত্যেকটা লোকে যারা আছে তাদেরকে পুনরায় আবর্তিত হতে হয়। কিন্তু ভগবানের ধাম যদি ভগবানকে পেয়ে যায় তাহলে তাকে আর ফিরে আসতে হয় না। তো এখানে সেই কথাই বলছে, ভগবদ্গীতার প্রত্যেকটা জায়গা আর একটা জায়গার সঙ্গে কানেক্টেড। একবার যারা উপলব্ধি করে ফেলেছে, বুঝে ফেলেছে, তাদের কাছে ভগবদ্গীতা খুব সহজ। কিন্তু যদি না বুঝতে পারে তাহলে এটা একটি মিস্ট্রি, এটা একটি রহস্যই থেকে যাবে তার কাছে। দেখ, খুব সুন্দর আপনারা বুঝতে পারছেন, জেনে আমার ভালো লাগছে যে অন্তত এই কঠিন তত্ত্বটা বুঝতে পারছেন আপনারা, সত্যিই ভালো লাগছে। ক্যামেরা অন করুন যারা যারা পারবেন, একবার অ্যাটেন্ডেন্স হয়ে যাক। আর আপনারা ফিডব্যাক দিতে থাকুন যাতে আমি আরো 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 বারবার আর নিজের অস্ত্রের শান দিয়ে যাতে গাছগুলো কাটার চেষ্টা করতে পারি। ঠিক আছে, আপনারা যাতে বুঝতে পারেন, বুঝতে পারলেই হবে। তারপরে আপনারা আবার 2-3বার শুনবেন, তখন দেখবেন যে আরো ভালো লাগছে। ঠিক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজকে দেখলাম 32 জন মতো হয়েছিল, বুঝলি? ঠিক আছে। আর ওই দীপ্তি মাতাজির, গার্গী মাতাজি কোথায় গেল? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। প্রভুজি, কাল আমি যোগাযোগ করতে পারিনি।
আচ্ছা, বলবেন। আমি দেখছি আজকে 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 অবশ্যই কল করব। আজকে আপনারা অবশ্যই কল করব। হ্যাঁ, ঠিক আছে, আজকে আপনারা যাদের যাদের নাম রেকমেন্ড করেছেন তাদেরকে আপনারা পুনরায় বলুন, এই কাজটুকু করুন, তাদেরকে পুনরায় বলুন, উৎসাহিত করুন কেন তারা জয়েন করছে না, তাদের কি অসুবিধা হচ্ছে, বুঝতে পারছে না, হয়তো বুঝতে পারছে না বলে জয়েন করছে না, তাহলে তাদেরকে আরো সুন্দরভাবে বুঝিয়ে বলতে হবে, তাই না? হ্যাঁ, তো এইভাবে আহ তাদেরকে বলুন। আর 18 দিনের কোর্সটা করার পরে তো কিছু হয়তো ভক্ত এখানে আসবে, আশা করি। আর যারা আসবে তাদেরকে আবার নিয়ে 18 দিনের কোর্সের তো অনেকেই আছেন এখানে যারা নতুন, তারা এখানে অলরেডি। একজন দেখছি দিব্যেন্দু পুরকাইত, আপনাকে আমি প্রথমবার দেখছি। কে কানেক্ট করেছে আপনাকে দিব্যেন্দু পুরকাইতকে? কে লিঙ্ক, কে কানেক্টর, কে দিব্যেন্দু পুরকাইতকে কে করেছেন আপনি করে বলুন। আমি আচ্ছা, ওই বিশ্বকর্মা দাদি বলছেন তো? ঠিক আছে, ঠিক আছে। তো মানে এদের মেন্টার গুলো, আমি তাদেরকে মেন্টার বলছি, যারা কানেক্ট করেছে অন্তত মেন্টার না হলেও তাদের কমিউনিকেটিং পয়েন্ট তারা যেন অন্তত জানে। আজকে কই অভিজিৎ প্রভু, কই অভিজিৎ প্রভুকে দেখতে পাচ্ছি না। হুম? অভিজিৎ প্রভু কোথায় চলে গেল? তো তো আমরা এখানেই তাহলে আজকে বিরাম নিই, আবার কালকে আমরা নির্দিষ্ট সময়ে যুক্ত হবে। সন্ধ্যেবেলাতে খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার চলবে আজকে। আজকে 13 নম্বর চ্যাপ্টার হবে সেখানে। আপনারা কিছুদিন আগেই পড়লেন, ওইগুলোরই আবার রিপিট হচ্ছে। তো যারা যারা শুনবেন তাদের জ্ঞানটা আরো পুষ্ট হবে। ঠিক, হরে কৃষ্ণা। প্রভুজি, হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ প্রভুজি। বলুন মাতাজি। আমার মেন্টার হচ্ছে দীপ্তি সাহা। কালকে রাত্রি 10টা অবধি আমার ক্লাস নিয়েছে। ঠিক ঠিক, মেন্টারদের দায়িত্বই তাই। তো তাই আপনাদেরকে সকলকে যদি না পরিচালনা করেন, মেন্টার যদি দুর্বল হয় তাহলে স্টুডেন্ট দুর্বল হয়ে যাবে। তাই মেন্টারকে শক্ত হতে হবে। তারা যারা যাদের নাম রেকমেন্ড করেছেন তাদের একটু দায়িত্ব নিন এবং তাদেরকে ঠিকভাবে চালিত করুন। হ্যাঁ প্রভুজি, শেষের দিকে শ্লোকগুলো আমার ঠিক হয়নি না, ওই জন্য।